একটা কথা তোমায় বলছি, এই যখন আমরা গান শিখছি, ছবির গান শিখছি, কি বেসিক রেকর্ডে গান শিখছি, তখন কি হতো, মানে এমনকি আমি দেখেছি সেখানে প্রযোজক শুনতে এসছেন, যিনি নায়ক বা নায়িকা ওরা শুনতে এসছেন, এমনকি স্ক্রিপ্ট রাইটার, গীতিকার তো থাকবেই। তো সবাই মিলে তখন যেন একটা পরিবারের মধ্যে আমরা সবাই আছি, প্রতিজনের ব্যাপারে একটা যত্ন নিচ্ছেন, কি করে জিনিসটা ভালো দাঁড়ায়। এটা একটা বিরাট ব্যাপার। তো আর আজকেরকার মতন একটা ওই রেডিমেড ব্যাপার, ক্যাসেটে গান তুলে দিলাম, মানে শিল্পী সেই ক্যাসেটে গানটা তুলে অ্যারেঞ্জার হয়েছে আজকাল নতুন, তখন তো অ্যারেঞ্জারের যুগ ছিল না। একটা কথা আমি নিশ্চয় বলবো, তখনকার যারা এই সঙ্গীত পরিচালক ছিলেন তারা উচ্চাঙ্গ সঙ্গীত প্রায় সবাই জানতেন, শিখেছেন। পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে তাদের কিছু ধারণা ছিল, এমনকি যত রকমের আমাদের ভারতীয় বা আমাদের নিজের দেশে যে সমস্ত লোকসঙ্গীত আছে, কীর্তন, এ সমস্ত সম্বন্ধে এত সুন্দর একটা সামগ্রিক ধারণা ছিল, যার জন্য সব রস মিলিয়ে একটা যে সুরটা যে করতেন তারা জেনে বুঝে এত কনফিডেন্ট, এত আত্মবিশ্বাস ছিল যে মানে কোনো দ্বন্দ্ব ছিল না। আপনি সমাপিকা ছবির কথা বললেন, আপনি বলছেন যে অঞ্জন গড়াই যদিও প্রথম প্লেব্যাক করলেন, কিন্তু প্রথম মুক্তি পেয়েছিল সমাপিকা। সেই ছবিতে কিরকম গান ছিল দিদি? সমাপিকাতে আমার 4টে গান ছিল। অবশ্য আমি একটা কথা অনেকবারই বলেছি, যে সুনন্দাদি বলেছিলেন যে আমার বয়সের তুলনায় এত ছোট মেয়ে, ওর কণ্ঠ আমার লিপে কিরকম হবে। যাই হোক, সেই ছবি বেরোবার পর জনসাধারণ আমাকে ভবিষ্যতের একজন শিল্পী বলে স্বীকৃতি দিলেন। তো একটা গান ছিল, স্বপ্ন নিয়ে কে জাগে, সূর্য ওঠার স্বপ্ন নিয়ে কে জাগে, কে জাগে, কে জাগে। এটা ছিল কি অপূর্ব মেলোডি। আমি সেটাই আমার মনে হচ্ছে যে তখন মেলোডির প্রাধান্য খুব বেশি ছিল, তাই না দিদি?